নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, যুবশ্রীতে যে সমস্ত বন্ধুরা টাকা পেতেন সে সমস্ত বন্ধুদের কিন্তু আবার একটা নতুন খবর নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম। তো বন্ধুরা, আপনারা জানেন যে অ্যানেক্স দিয়ে সাবমিট করার ডেট কিন্তু জারি হয়েছে, এবং আপনাদের যে এখানে যে নোটিশটা জারি হয়েছে, আপনাদের অনেকে মোবাইলে কিন্তু মেসেজ তখন ঢুকেনি, কিন্তু আজকে সকলে মোবাইলে কিন্তু সেই এসএমএস পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই কিন্তু যে সমস্ত ব্যক্তিরা যুবশ্রীর টাকা পাচ্ছেন, যাদের ফোন নাম্বার আপনাদের এখানে লিঙ্ক করা রয়েছে বা আপডেট করা রয়েছে, সেই সমস্ত বন্ধুরা আপনাদের এসএমএস দিকে আপনারা খেয়াল রাখবেন। অবশ্যই কিন্তু আপনার এসএমএস কিন্তু আপনাদের প্রত্যেক মোবাইলে কিন্তু সেটা সেন্ড করে দেওয়া হয়েছে। তো কী ধরনের মেসেজ আপনারা পাবেন দেখুন, আপনাদের একটা মেসেজ উদাহরণস্বরূপ আপনাদের দেখাচ্ছি। এছাড়া আপনারা কীভাবে সেই ফর্মটা ফিল আপ করবেন, কী আপনাদের সেই নিয়মগুলো মানতে হবে, তা সম্পূর্ণ কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তো আপনারা দেখতে পাবেন এরকম ধরনের কিন্তু মেসেজ আজকে প্রত্যেক মোবাইলে কিন্তু সেটা সেন্ড করে দেওয়া হয়েছে। উপরে দেখবেন আপনার ইবি যে নাম্বার রয়েছে সেই ইবি নাম্বারটা কিন্তু থাকবে, এবং রিকোয়েস্ট থাকবে যে আপনার সাবমিট করতে বলবে NX 3 যে সাবমিট করতে বলবে, এবং আপনাদের কিন্তু অনলাইনে একটা ওয়েবসাইট কিন্তু দেওয়া থাকবে, যেটা দেখা থাকবে যে এমপ্লয়ার ব্যাংক wb.gov.in এর একটা অপশান কিন্তু থাকবে। এরপর আপনাদের এখানে একটা ডেট দেওয়া থাকবে যে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আপনারা আপনার এই NX 3 টা সাবমিট করতে পারবেন। দেখতে পাবেন যে এরকম একটা অপশান থাকবে, যেটা ডেট দেওয়া রয়েছে 5/9/2024 থেকে 1/10/2024 পর্যন্ত। আপনাদের কিন্তু একটা শেষ তারিখ কিন্তু দেওয়া রয়েছে, যেটা 1/10/2024 তারিখ পর্যন্ত। তো আপনাদের কিভাবে সেই ফর্মটা ফিল আপ করবেন চলুন সম্পূর্ণ সেটা দেখে নেওয়া যাক। আপনাদের সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যখন আপনাদের যে ইবি যে নাম্বারটা রয়েছে সেই ইবি নাম্বারটা যখন আপনারা এই সাইডে যখন যাবেন, এমপ্লয় ব্যাংকের সাইডে যাবেন, এমপ্লয় ব্যাংকের সাইডে যাওয়ার পর সেখানে দেখতে পাবেন যে সাবমিট NX যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করলে আপনারা কিন্তু আপনাদের ইবি নাম্বারটা আপনারা দিয়ে দেবেন। ইবি নাম্বার দিয়ে দেওয়ার পর আপনাদের যে পাসওয়ার্ড রয়েছে আপনাদের কাছে, সেই পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর সরাসরি কিন্তু আপনারা এরকম একটা ফরম্যাট কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং সেখানে ফরম্যাটটা আপনারা কিন্তু সম্পূর্ণ আপনাদের দেখে নিতে হবে। ফার্স্টে কিন্তু আপনারা দেখতে পাবেন উপরে কিন্তু আপনার নামটা কিন্তু এখানে থাকবে, উপর আপনার এমপ্লয় ব্যাংকের যে ইবি নাম্বার রয়েছে সেই ইবি নাম্বারটা আপনাদের কিন্তু এখানে থাকবে। এরপর আপনারা সরাসরি দেখতে পাবেন সেখানে এরকম একটা ফরম্যাট কিন্তু সেটা ওপেন হবে, এবং সেই ফরম্যাটটা আপনাদের সম্পূর্ণ কিন্তু আপনাদের এই ফরম্যাটটা কিন্তু ফিল আপ করতে হবে। কোনো জায়গায় যাতে কোনো ভুল ত্রুটি না থাকে অবশ্যই কিন্তু সেটা খেয়াল করবেন। যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে কিন্তু পরের ক্ষেত্রে আপনার যুবশ্রীর টাকা কিন্তু আপনার আটকে যেতে পারে। তো দেখতে পাবেন ফার্স্টে থাকবে সিরিয়াল নাম্বার, সেই সিরিয়াল নাম্বার আপনি দিলেন এখানে, তারপর নাম, নেচার অফ ট্রেনিং, অর্থাৎ আপনি কী ধরনের আপনি ট্রেনিং করেছেন সেই ট্রেনিংয়ের নামটা কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু ভালোভাবে কিন্তু সেটা লিখতে হবে। এরপর আপনারা দেখতে পাবেন নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউট, অর্থাৎ আপনি কোন জায়গায় আপনি ট্রেনিংটা করেছেন, সেই ট্রেনিংয়ের পুরো ঠিকানা, অর্থাৎ সেখানে দেখতে পাবেন আপনার ভিলেজ হলে ভিলেজের ঠিকানা দিবেন, পোস্ট অফিস দেবেন, পুলিশ স্টেশন দেবেন, এছাড়া ডিস্ট্রিক্ট দেবেন, এছাড়া পিনকোড সহ আপনার কিন্তু সেই জায়গায় আপনাদের এই জায়গাটা আপনাদের ভালোভাবে কিন্তু ফিল আপ করতে হবে। এই জায়গায় কিন্তু আপনাদের মেন পয়েন্ট, আর অবশ্যই কিন্তু আপনাদের যে জায়গায় আপনারা ট্রেনিং নিচ্ছেন বা ট্রেনিং কম্পিউটার হোক বা অন্য কোনো যে ট্রেনিং নিচ্ছেন সেই জায়গায় কিন্তু পুরো ঠিকানা কিন্তু আপনারা পিন নাম্বার সহ কিন্তু আপনাদের এই জায়গায় ফিল আপ করতে হবে। এরপর কিন্তু আর একটা রয়েছে যেটা ডেট অফ আপনার যে ডিউরেশন ট্রেনিং যে রয়েছে, আপনি কতদিন ধরে আপনার ট্রেনিংটা করছেন, তো অবশ্যই কিন্তু সেই ডেটটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। তো অবশ্যই কিন্তু আপনারা দিয়ে দেবেন যে কমার্সের ট্রেনিং। আপনারা দেখতে পাবেন যে এই জায়গায় আপনাদের যে ডিউরেশন, অর্থাৎ আপনার ট্রেনিংটা 6 মাসের ট্রেনিং না 1 বছরের ট্রেনিং, সেটা অবশ্যই কিন্তু দিয়ে দেবেন। যদি আপনার ধরুন ট্রেনিংটাও ধরুন আপনার যদি কন্টিনিউ হয় তো কন্টিনিউ অপশান এখানে দিয়ে দেবেন। তো অবশ্যই কিন্তু সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর এখানে রিমার্কস অপশান রয়েছে, এখানে আপনার রিমার্কসে লিখে দিতে পারেন আপনি কী ধরনের আপনার যে ট্রেনিংটা আপনার রানিং রয়েছে না কন্টিনিউ, অবশ্যই কিন্তু এখানে আপনার দিলেও হবে না দিলেও হবে। কিন্তু আপনার যখন অনলাইন যখন আপনার ইবি এবং পাসওয়ার্ড দিয়ে যখন সাইটটা খুলবে তখন কিন্তু সেই ফরম্যাটটা কিন্তু এরকম ধরনের নাও হতে পারে, আপনাদের কিন্তু অন্য একটা ফরম্যাট কিন্তু সেখানে দেবে। তারপর দেখতে পাবেন আপনার আধার নাম্বারটা কিন্তু অবশ্যই আপনাদের ফিল আপ করতে হবে, যেটা আধার অবশ্যই কিন্তু এখন নতুন কিন্তু সেই সাইডে কিন্তু দেওয়া হয়েছে যে আধার নাম্বারটা আপনাদের এখানে দিতে হবে। আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনারা সমস্ত কিছু ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনারা সরাসরি কিন্তু এখানে দেখতে পাবেন সিগনেচার অপশানে কিন্তু আপনারা অলরেডি কিন্তু সেটা এখানে সিগনেচার করাই থাকবে, আপনার ডিজিটাল কিন্তু সেই নামটা কিন্তু এখানে শো করবে। এরপর আপনার সরাসরি কিন্তু এখানে ডেটটা কিন্তু যে ডেট এবং আপনার প্লেস যে জায়গায় আপনি বসবাস করছেন সেই ঠিকানাটা কিন্তু এখানে দেওয়া থাকবে। এরপর আপনারা সাবমিট করে দিলে সেই NX 3 সাবমিট কিন্তু আপনারা হয়ে যাবে। অবশ্যই কিন্তু যেই পয়েন্টগুলো আপনারা খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার আপনি কী ট্রেনিং নিয়েছেন এবং আপনাদের কোন জায়গায় ট্রেনিংটা নিয়েছেন সেখানে পুরো ঠিকানা কিন্তু আপনারা দিয়ে দেবেন। এইখানে আপনারা আমরা ডিউরেশন
কত দিনের ট্রেনিং নিয়েছেন সেটা কিন্তু দিতে পারেন। এরপর আপনি কি কন্টিনিউ ট্রেনিং করছেন না আপনার কমপ্লিট হয়ে গেছে সেটা দিয়ে দেবেন। অবশ্যই কিন্তু এভাবে আপনারা সমস্ত কিছু ভালোভাবে ফিল আপ করবেন। ফিল আপ করে নিয়ে আপনারা এটা সাবমিট করে দেবেন। তো সাবমিট করে দেওয়ার পর আপনাদেরকে ফাইনাল লিস্ট আবার প্রকাশ। এই ছিল ভিডিও ভালো অবশ্যই লাইক করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো